জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে ফেকেছি। আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করলেন বাংলাদেশের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি কি বিষয় আজকে কথা বললেন জো বাইডেনের সাথে, সেই সমস্ত বিষয়গুলি আজকে আমরা জানবো। তো গাইস, গতকালকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে, এবং তিনি বাংলাদেশের সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশকে যে বিপর্যস্ত অবস্থায় ফেলে দিয়েছেন, তিনি এই বিষয়টা তুলে ধরেন। এবং তিনি তুলে ধরেন বাংলাদেশের যে আর্থিক ক্ষতি হয়েছে, এই অনেকগুলো বিষয়ে তিনি তুলে ধরেন। এবং তিনি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সাথে কথা বলেছেন, যেমন ব্রাজিল, কানাডা ইত্যাদি ইত্যাদি যারা অনেক দেশের সম্পর্কে। এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের যে কোনো বিপদ আপদে যে কোনো সময় বাংলাদেশের পাশে আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবং তিনি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেন, ছাত্রদের এই বিরতির কারণে ছাত্রদের পাশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি সর্বদা থাকবেন। এবং বাংলাদেশ পুনর্নির্মাণে যত ধরনের সহায়তা প্রয়োজন সকল ধরনের সহায়তা করতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবং কানাডার প্রেসিডেন্ট তিনি জানান বাংলাদেশের যত ক্ষতি হয়েছে বিগত আন্দোলনের সময়, সমস্ত ক্ষতি পুষিয়ে উঠতে যত সহায়তা প্রয়োজন তা করতে প্রস্তুত কানাডার প্রেসিডেন্ট। সো গাইস, কথা না বলে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নজিরবিহীন এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনের মধ্যে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের। দুই নেতার একান্ত বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন। বৈঠকে বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ এনে দিতে বিগত সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন অধ্যাপক ডক্টর ইউনূস। বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে, আর সেজন্য যুক্তরাষ্ট্রেরও সহযোগিতা প্রয়োজন। বৈঠকে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রফেসর ইউনূস ও জাস্টিন ট্রুডো। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন জাস্টিন ট্রুডো। জানান, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ক্ষেত্রে পাশে থাকবে কানাডা। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, বিগত সরকার নানাভাবে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেওয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপনের। মতবিনিময় করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টোর্ক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন এবং সহায়তার আশ্বাস দেন। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর বাইডেন ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সকল নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, দেশের জন্য শিক্ষার্থীরা যে ত্যাগ স্বীকার করেছে তাদের পাশেও যুক্তরাষ্ট্র সবসময় থাকবে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব নিয়ে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। আজকে সেই বৈঠকটি অত্যন্ত সফল হয়েছে বলেও বলা হচ্ছে বাংলাদেশের টিমের পক্ষ থেকে। তারা বলছেন যে জো বাইডেন অন্তর্বর্তী এই সরকারকে পরবর্তী নির্বাচনের মাধ্যমে পরবর্তী কোনো সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত এই সরকারকে যতটুকু সহায়তা দরকার বা এই সরকার যতটুকু সহায়তা যখন যা চাইবে তার সম্ভব
দিয়েছেন। এছাড়াও করবে বলে বাংলাদেশের আশ্বাস দিয়েছেন। এছাড়াও বাংলাদেশের এই সরকারের দায়িত্ব গ্রহণের আগে 5 আগস্টের এই ছাত্র জনতা গণবিপ্লবের সময় বা গণবিপ্লবের আগে পরে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছিল সেই বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে জো বাইডেনের কাছে। কারণ সেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে একটি ভুল বোঝাবুঝি বলা হয় বা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল, যেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সময় তিনি জো বাইডেনের কাছে তুলে ধরেছিলেন। সেই বিষয়টিও তিনি ব্যাখ্যা এইভাবে দ্বিপাক্ষিক প্রধানের সাথে এইভাবে দ্বিপাক্ষিক কোনো বৈঠক আমেরিকার প্রেসিডেন্টের, এটা কিন্তু জাতিসংঘ অধিবেশন চলাকালীন এই প্রথম। আর এর আগে প্রায় 3 দশক আগে বিল ক্লিন্টন যখন বাংলাদেশ সফর করেছিল তখন একবার বৈঠক করেছিল। তার পরবর্তীতে এই প্রায় 3 দশক পর আরেকটি বৈঠক হয়েছে, যেখানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা চেয়েছিল বাংলাদেশ দীর্ঘদিনে। সেই বিষয়টিও একটি আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে বলে এমন একটি আশ্বাস তারা বৈঠকে দিয়েছেন। তাছাড়া বর্তমান সরকার তার দায়িত্ব গ্রহণের আগে যে আন্দোলনের সময় ব্যাপক গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যার বিষয়টিও এই সরকারের কাছে বাইডেন সরকারের কাছে তুলে ধরেছে এবং বাইডেন সরকারের কাছ থেকে ভবিষ্যতে আশপাশের দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বা পৃথিবীর অন্যান্য প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে বাংলাদেশের সমর্থন আদায়ের ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হয়েছে ডক্টর ইউনূসের পক্ষ থেকে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।